নেশাবিরোধী অভিযানে বিরাট সাফল্য পুলিশের। এবার নেশাবিরোধী অভিযানে বিরাট সাফল্য পেল ধর্মনগর মহকুমার বাগবাসা থানার পুলিশ। ঘটনার বিবরণে প্রকাশ, মঙ্গলবার রাতে ধর্মনগর মহকুমার বাগবাসার থানার পুলিশের কাছে খবর আসে যে অসম থেকে একটি প্যাসেঞ্জার বোলেরো গাড়ি করে কিছু অবৈধ নেশা সামগ্রী যাবে। সেই খবরের ভিত্তিতে বাগবাসা থানার পুলিশ আগে থেকেই বাগবাসা থানার অন্তর্গত বাগবাসা পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় ওত পেতে বসে থাকে। যেইমাত্র সন্দেহভাজন গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়, গাড়িকে আটক করে বাগবাসা থানার পুলিশ তল্লাশি চালিয়ে গাড়ির গোপন কক্ষ থেকে 10,000 মরণবিধি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে বাগবাসা থানার পুলিশ, যার বাজার মূল্য প্রায় 3 লক্ষ টাকা। সঙ্গে আটক করে একটি প্যাসেঞ্জার বোলেরো গাড়ি, যার নাম্বার TR01E3535। এই ঘটনার পরিপ্রেক্ষিতে একটি মামলা নিয়ে তদন্ত শুরু করেছে বাগবাসা থানার পুলিশ। সঙ্গে আটক করেছে এক নেশা কারবারিকে। জানা যায়, এই নেশা কারবারির নাম সুমন মিয়া। তার বাড়ি সিপাহীজলা জেলার তাইজামুড়া মধুপুর গ্রামে। এদিকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বাগবাসা থানার অফিসার ইনচার্জ পার্থদেব জানান, মিজোরাম চম্পাই থেকে এই মরণবেদী নেশার ইয়াবা ট্যাবলেট এনেছে সুমন মিয়া। সে মরণবেদী ইয়াবা ট্যাবলেটগুলো সুনামুড়ার উদ্দেশ্যে নিয়ে যাওয়ার কথা ছিল বলে জানা গেছে। তবে একটা কথা না বললে হয় না, যে জায়গায় থানা পুলিশের কাছে খবর আসে যে নেশা সামগ্রী যাচ্ছে, সে জায়গায় ত্রিপুরা পুলিশের গোয়েন্দা দপ্তরের কাছে কি এ ধরনের খবর থাকে না? প্রায় সময় দেখা যায় থানা পুলিশ নেশা দ্রব্যগুলো বাজেয়াপ্ত করার পর গোয়েন্দা দপ্তরের কর্মীরা ফটো তুলে তাদের দায়িত্ব খালাস করে দেন। তাহলে কি গোয়েন্দা দপ্তর শীত ঘুমে সেটা এখন আর বলার অপেক্ষা রাখে না? যদি গোয়েন্দা দপ্তর শীত ঘুমে থাকে, তাহলে তো রাজ্য সরকারের নেশামুক্ত ত্রিপুরা গড়ার স্বপ্নই থেকে যাবে, তা আর বাস্তবে পরিণত হবে না। শুভবুদ্ধি সম্পন্ন মানুষের বক্তব্য, রাজ্য সরকারকে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে। তাহলেই রাজ্য সরকারের যে স্বপ্ন নেশামুক্ত ত্রিপুরা গড়ার, তা বাস্তবে পরিণত হবে। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, আরি ধর্মনগর। নেশা বিরোধী অভিযান করলেন, কতটুকু মাল ধরলেন, কার মাল ধরলেন বা কার কাছ থেকে ধরলেন, কতটুকু ইনফরমেশন পেয়েছেন এখন পর্যন্ত, কোথা থেকে এসেছে বা কার কাছ থেকে এসেছে? আজকে সন্ধ্যা অনুমানিক 7:30টার দিকে আমাদের কাছে একটি গোপন সূত্রের মাধ্যমে একটি খবর আসে যে TR01E3535 নাম্বারের একটি প্যাসেঞ্জার বোলেরো গাড়ি দিয়ে কিছু নেশা সামগ্রী ট্যাবলেট আসাম থেকে ত্রিপুরার দিকে আসছে। তো এই খবরের ভিত্তিতে আমরা বাগবাসা পেট্রোল পাম্পের সামনে অ্যাম্বুশ করে বসি। কিছুক্ষণ পরে আমরা গাড়িটিকে দেখতে পাই, গাড়িটিকে আমরা ডিটেইন করি। পরে গাড়িটিতে তল্লাশি করে সিক্রেট চেম্বার থেকে একটি প্লাস্টিকের প্যাকেট, যার মধ্যে আমরা 10,000 ট্যাবলেট খুঁজে পাই। যাকে আটক করেছেন তার নাম কি? যাকে আটক করেছে তার নাম সুমন মিয়া, বাড়ি ধনপুর তাইজামুড়া। আসাম কোন জায়গা থেকে মালটি রয়েছে বা কার কাছে নিয়েছে, কোনো কিছু হয়েছে বলেছে আপনারা? না, এটা আমরা তদন্ত করে দেখছি কি কোথা থেকে যতটুকু খবর, এটা মিজোরাম চাম্পাই থেকে মালটা নিয়ে এসেছে।